হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা নিয়ে এলাম কেরল সিরিজের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা চেরাই বিচ থেকে আসবো আলেপ্পি। আলেপ্পিতে দেখব আলেপ্পির লাইট হাউস, আলেপ্পি বিচ এবং আলেপ্পি শহরের মধ্যে মন্দির, যেটা হলো মুল্লাক্কাল রাজা রাজেশ্বরী মন্দির। এগুলো দেখার পর দুপুরে পৌঁছে যাব আলেপ্পি বোট হাউসে। আলেপ্পি বোট হাউসে পুরো এক রাত কাটিয়ে আমরা তারপর দিন আলেপ্পি ত্যাগ করব। এখন চেরাই ব্রিজ থেকে চলেছি আলেপ্পির পথে। বাই রোড 86 কিলোমিটারের মতো, যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে আমাদের গাড়িতে। আমরা গাড়িতেই যাচ্ছি, তবে আরও একটা ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে চেরাই ব্রিজ থেকে এর্নাকুলাম জংশন মাত্র 31 কিলোমিটার দূরে। কোনো গাড়িতে 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এর্নাকুলাম জংশনে। এর্নাকুলাম থেকে বারে বারে অনেক ট্রেন আছে, যেটা 57 কিলোমিটার দূরে এই আলেপ্পিতে আরও প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। এইভাবে খুব কম খরচে ট্রেন পথেও আলেপ্পি পৌঁছে যাওয়া যায়। আলেপ্পি স্থানীয় ভাষায় আলাফুজ্জা। এই আলাফুজ্জা বা আলেপ্পির একটি বিখ্যাত দর্শনীয় স্থানে পৌঁছে গেছি, তার লাইট হাউস। বোর্ড দেখা যাচ্ছে, লাইট হাউসটিও দেখা যাচ্ছে। এই লাইট হাউসটি তৈরি হয়েছিল 1882 সালে। এর ওপেনিং টাইম সকাল 9টা থেকে 11:45 এবং দুপুরে 2টো থেকে 5:30। সোমবার বন্ধ। আমরা বন্ধের দিন পৌঁছেছিলাম, তাই বিশেষ কিছু দেখাতে পারিনি। এবার সংলগ্ন আলেপ্পি বিচ, বিচে আমরা আছি। বিচের সৌন্দর্য দেখছেন। এই বিচে এটি হলো T-81 নেভালের। এরপরে শহরে বিখ্যাত মন্দির মুল্লাক্কাল রাজা রাজেশ্বরী মন্দির। এটি বিশাল চত্বর জুড়ে এই মন্দিরটি একটি হিন্দু মন্দির। এই মন্দিরের মূল দেবী হচ্ছেন দেবী দুর্গা। এছাড়া গণেশ, হনুমান, এই রকম অনেকগুলি মন্দির ছোট ছোট রয়েছে। খুবই সুন্দর পরিবেশ এই মন্দিরটির। এত বিশাল জায়গা জুড়ে এত বড় মন্দির স্থল খুব কম দেখা যায়। আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি, যাব আলেপ্পির বোট হাউসের পয়েন্টে। আমাদের বোট সাউদার্ন প্যানোরামার আন্ডারে ক্যাসিনো। এইখানে নিজের গাড়ি রাখা যায় একদিনের জন্য পার্কিং ভাড়া দিয়ে। এটি সাউদার্ন প্যানোরামার ক্যাসিনো বোট, যেটি আমরা সফর করব এই বোটে। এই বোটের সামনের অংশ সুন্দর বসার একটি কম্পাউন্ড রয়েছে, সোফা সমেত। সেটি দেখুন। এই হাউস বোটের এটা হচ্ছে হুইল, যেখানে ক্যাপ্টেন বসে এই বোট চালনা করবেন। এটি হচ্ছে হাউস বোটের করিডোর, যেটির ডান পাশে সব রুমগুলো রয়েছে। এই রকমই আমাদের শেষ রুমটি অ্যালটেড। সেই রুমের ভিউ দেখাবো। এই রুম যে কোনো
সফিস্টিকেটেড হোটেলের রুমের থেকে কোনো অংশে কম নয়। এই হচ্ছে রুম, সম্পূর্ণ কাঠের, বার্নিশ করা, রুমের ভিতর ফ্যান, এসি, আর এটা হলো বিশাল বড় কাঁচের উইন্ডো, যেটা স্ক্রিন দিয়ে ঢাকা, যেটা থেকে বাইরের দৃশ্য দেখা যাবে। বেড, ডবল বেড, বড় আয়না রয়েছে, টয়লেট, সব মডার্ন ব্যবস্থাই রয়েছে। শাওয়ার, কমোড, বেসিন, বেসিনের উপরে আয়না। এইবার নিচের থেকে উপরে ডেকে এবং ডাইনিং স্পেসে যাওয়ার সিঁড়ি, এবং এই সিঁড়ির বাইরে আমরা কাঁচের বিশাল উইন্ডো দেখছি, যেটা দিয়ে পিছনে ভিউ আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে ডাইনিং স্পেসের ওয়াশ বেসিন। এই উপরে ছোট্ট এই প্যাসেজটির দুদিকে দুটি রুম রয়েছে। মোট 7খানা রুম এই বোটে আছে। প্রতিটি রুমে এসি রয়েছে। এইটি হলো ডেকের উপরে বিশাল বড় ডাইনিং স্পেস বা হল যাই বলুন। এখানে ডাইনিং টেবিল রয়েছে, সাইডে বসার ব্যবস্থা রয়েছে, যেখানে বসে কাঁচের জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করা যায়। আর একদম সামনে হচ্ছে ডেক চেয়ার, এটা ডেক, এইখানে বসে সামনের থেকে ভিউ সব পাওয়া যায়। খুবই আকর্ষণীয় জায়গা। আমাদের বোটটি ছেড়ে দিয়েছে। হাজার হাজার বোট এখানে রয়েছে। এটা হচ্ছে হাউস বোট এর স্টার্টিং পয়েন্ট। সব কোম্পানিরই হাউস বোট এখান থেকে ছাড়ে। দুপুর 1টার কাছাকাছি প্রায় বোটগুলো সব ছাড়তে শুরু করে। ব্যাক ওয়াটারে সারাদিন বোটটি ঘুরিয়ে দেখিয়ে সন্ধেবেলায় কোনো এক জায়গায় এটি থেমে থাকে। সারা রাত্রিটা এই বোটের রুমে ডেকে হই হই করে কাটিয়ে দিয়ে পরদিন সকালে 1 ঘন্টার মতো বোটটি জার্নি করে তারপরে প্রায় 9টা সাড়ে 9টা সময় ফিরে আসে। স্টার্টিং এই প্লেস সেখানে যাত্রা শেষ হয় হাউস বোটে। আমাদের হাউস বোট এগিয়ে চলেছে এই ব্যাকওয়াটার ধরে। বাদিকে সারি সারি প্রচুর হাউস বোট সব রয়েছে, ছাড়ার অপেক্ষায়। আমাদেরটি চলতে শুরু করেছে। যা অপূর্ব দৃশ্য আমরা দেখছি এই হাউস বোটে চলতে চলতে, অকল্পনীয়। যা দেখছি মন ভরে যাচ্ছে। এই হাউস বোট ডাল লেকে, যার কথা সবাই আমরা শুনি, কিন্তু সেখানকার হাউস বোট এক জায়গায় বাঁধা রয়ে থাকে। কিন্তু কেরলের এই হাউস বোট, এই আলেপ্পির এই হাউস বোট, এগুলো কিন্তু সচল, এগুলো কিন্তু ব্যাক ওয়াটারে সারাদিনই মুভমেন্ট করবে, যার ফলে চারপাশের দৃশ্য যেতে যেতে যেভাবে উপভোগ করা যায় সে এক অপূর্ব ব্যাপার। আমরা মোহিত হয়েছিলাম, কিন্তু আমাদের জাহাজের কর্মীরা, জাহাজ মানে আমাদের বোট, যা জাহাজের মতো প্রায় বড় লাগছে, তারা নিশ্চুপ নন। তারা কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ টেবিলে সাজিয়ে নিয়ে প্রায় জোর করে ধরে নিয়ে এসে আমাদের বসাচ্ছে।
লাঞ্চে জন্য আমরা বসে পড়েছি আমাদের টেবিলে। এছাড়া আমরা এই বোটে 3টি গ্রুপ আমাদেরকে নিয়ে আছে। প্রতিটা গ্রুপের জন্য তারা তাদের সদস্য সংখ্যা অনুসারে বোট সাজিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে, রাজকীয়ই খাওয়া খেলাম, শেষ করে সবচেয়ে আকর্ষণীয় জায়গা ডেকের সামনে এসে উপভোগ করছি। এটি হচ্ছে ভেম্বানাদ লেক, সবচেয়ে বড় দৈর্ঘ্যের লেক আমাদের ভারতবর্ষের, এবং কেরালার লার্জেস্ট লেক এইটি। প্রায় সমুদ্রের মতোই লাগছে, জলে সামান্য সামান্য ঢেউ এবং প্রচুর বালিহাঁস আমরা যাকে বলি জলের উপরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। এইখানে প্রায় প্রতিটি বোট এসে তাদের গতি খুবই কম করে ডাইনে বাঁয়ে ঘোরাঘুরি করে। আমরাও সেই ঘোরাঘুরির মধ্যে আছি। শুধু নিচে নয়, উপর দিয়ে পাখি চলেছে সুন্দর নকশা তৈরি করে, অপূর্ব লাগলো। বিশাল বড় লেক, বিশাল জলাশয়, এদিকে তাকালে জল, ওদিকে তাকালে জল, সামনে তাকালে জল, পিছনে তাকালে জল। সেই বড় ভেম্বানাদ লেকে এরকম প্রচুর হাউসবোট, আশপাশে সবাই ধীরে ধীরে ডাইনে বাঁয়ে মুভমেন্ট করছে। অপূর্ব আনন্দে মন ভরে গেছে। এইখানে অনেকক্ষণ সময় কাটাবার পর সব হাউসবোটগুলো এই লেকের পাশের বসতি বা যে গ্রামগুলো আছে সেই দিকে সব বোটগুলো চলে আসবে। আমাদের বোটও সেই রকমভাবে এগিয়ে চলেছে, আরও বোটও চলেছে। কেননা এইবারে এই বোট থেকে ছোট নৌকো, সেই নৌকোর সাহায্যে ছোট ক্যানেলের মাধ্যমে ভিতরের কেরলের ছোট ছোট সুন্দর গ্রামগুলোতে সফর করাবে। সেই ছোট বোটের সফরও 1 ঘন্টা। আমরা সেই সফর পাব। সেই দিকে সব বোট এগিয়ে চলেছে সেই গ্রাম দর্শনের জন্য। দেখতে থাকুন। এই চলন্ত হাউসবোটের মজাই, আনন্দই আলাদা। এটা আর কোথাও পাওয়া যায় না, একমাত্র কেরল। যার জন্য কেরলে এখন বিদেশিদের আগমন অনেক বেশি, অনেক বেশি। আমরা যখন গ্রামে পথে ছোট নৌকায় যাব তখন দেখব প্রচুর বিদেশি সেই আনন্দ উপভোগ করছে। আমরা এগিয়ে চলেছি। লেকের পাশের বসতির তার বাড়িঘর দুলোগুলো দেখা যাচ্ছে। এই লেক সম্পর্কে আপনাদের বললাম, সবচেয়ে বড় কেরলার লেক এবং দৈর্ঘ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় ভেম্বানাদ লেক। এই হাউসবোটগুলো সম্পর্কে একটু বলি। এই হাউসবোট এটা তৈরি হয়েছে এইভাবে। কেরলের ট্র্যাডিশনাল বোট, তাকে বলা হতো কেট্টু ভাল্লাম। কেট্টু কথার অর্থ হচ্ছে দড়ি দিয়ে বাঁধা,
আর ভাল্লাম কথার অর্থ হচ্ছে নৌকো। এই ব্যাকওয়াটারের ব্যাপ্তি নিয়ে কেরলের এই বিশাল জায়গাতে আগে রাস্তাঘাট বা পুল না থাকায় পরিবহনের জন্য এই রকম বিশাল বোট ব্যবহার করা হতো, এই কেট্টুভালাম। কিন্তু পরে ব্রিজ হয়ে যাওয়াতে, রাস্তাঘাট হয়ে যাওয়াতে সেই বোটগুলো তার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলে। মূলত চাল মশলা এগুলো নিয়ে কোচি বন্দরে আসতো সেই সময় বোটগুলো, কিন্তু বর্তমানে সেগুলো হাউস বোট আকারে চলছে। হাউস বোট থেকে ছোট ডিঙি নৌকো, যেরকম বলেছিলাম, দিয়ে দেওয়া হয়েছে। সেই নৌকোর অগ্রভাগ দেখছেন। এই নৌকো এখন ওই সামনের বৃষ্টির তলা দিয়ে ছোট ক্যানেলের মধ্যে দিয়ে গ্রামে যাবে, গ্রাম দর্শন করে ফিরে আসছে, এরকম ছোট বোট দেখতে পাচ্ছেন। বিদেশি, প্রচুর বিদেশি এখানে আলেপ্পিতে আসেন, আনন্দ নেন ভারতবর্ষের। ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন মাথা ঠেকে যাবে, কিন্তু তা নয়। সরু লেকে জল ঢুকে পড়েছে ক্যানেলের মাধ্যমে, আর এই ক্যানেলের দুপাশেই গ্রাম, তাদের বাড়ি ঘর দোর গ্রামের দেখতে পাচ্ছি, পাশে চাষের জমি। কিন্তু গ্রামগুলো সমৃদ্ধ বোঝাই যায়, কারণ দুপাশে বাড়ি ঘরের চেহারাই তাই প্রমাণ করে দেয়। দেখুন বাড়িঘরগুলোর অবস্থা, সুন্দর সাজানো। চলেছি ক্যানেলের সরু পথ ধরে ছোট ডিঙি নৌকোর মতো এই নৌকোতে গ্রাম দর্শনে, কেরলের গ্রাম দর্শনে। বিদেশের ভেনিস শহরের কথা আপনাকে মনে করিয়ে দেবে যখন আপনি এই রকম নৌকোয় ভ্রমণ করবেন। আমাদেরও তো সেই মনে হচ্ছে, সেই যেন ভেনিসেই আছি। কি অপূর্ব, দুদিকে সুন্দর সবুজ গাছের সারি, তার মধ্যে বাড়ি, দুদিকে যাতায়াতের জন্য উপরে এরকম ব্রিজ করে দেওয়া রয়েছে। আমরা সে ব্রিজের তলা দিয়েই চলে গেলাম এগিয়ে। ক্যানেলে হাঁসও দেখা গেল, চড়ে বেড়াচ্ছে, তাদের জলকেলি করে করে তারাও আনন্দ নিচ্ছে। আমরাও নৌকো বিহারে আনন্দ নিচ্ছি। আপনাদের সামনে তুলে ধরলাম সেই আনন্দের কিছুটা ভাগ, যদি আপনারাও আস্বাদন করতে পারেন। আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস জানাবেন, আর সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখুন, আনন্দ নিন। গ্রামের নৌকো, সেই নৌকোতে গ্রামের মানুষ
তাদের গ্রামের ফসল, ডাব, লোকাল আইসক্রিম, শরবত এগুলো নিয়ে এই ক্যানেলে আছে। এই আমাদের মতো পর্যটকদের এগুলো বিক্রি করে দুটো পয়সা তারা রোজগার করবে। আমরা এরকম একটি নৌকোর কাছ থেকে ডাব নিচ্ছি। আমরা এরপরে মূল আমাদের হাউস বোটে ফিরে এসেছি এবং সন্ধে ঘনিয়ে এসছে। সন্ধ্যের সানসেট আমরা সেইভাবে পাইনি, কিন্তু সেটিও একটি বিশেষ আকর্ষণ থাকে, কিন্তু মেঘলা থাকায় আমরা সানসেট সেরকম পাইনি। আমরা ফিরে চলেছি কোনো এক জায়গায়, রাতে বাঁধা পড়ব, সেখানে বোট দাঁড়িয়ে থাকবে। আমরা রাত্রি যাপন করব বোটের ঘরে, ডেকে এবং ডিনার হল যেটি, সেটিতে আনন্দ উৎসবে মেতে। সব নৌকোগুলো আলো কমে আসাতে তাদের বৈদ্যুতিক আলোর সেগুলো জ্বালিয়ে দিয়েছে। আমাদের বোটও সেইভাবে সজ্জিত, কিন্তু নিজের বোট দেখাতে পারছি না। পার্শ্ববর্তী বোট সেটা আলোকোজ্জ্বল হয়ে উঠেছে, তারই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অতি মনোরম, দারুণ দারুণ। যা দেখলাম জন্মান্তরে ভুলব না। কেরল সত্যি বিখ্যাত জায়গা। ডাইনিং হলে ডিনারের ব্যবস্থা, কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার সুন্দরভাবে টেবিলগুলোতে সাজিয়ে রেখেছে, ক্যান্ডেল দিয়ে রেখেছে, এক মায়াবী পরিবেশে তৈরি হয়েছে। টেবিলে কিন্তু কোনো খাদ্য সামগ্রী পরিবেশন করেনি, কেননা ক্যান্ডেল ডিনার হবে বুফে পদ্ধতিতে। আর এখানে আমরা অনেক সময় ধরে, কোনো বাধা নিষেধ নেই, ডিনার করতে করতে, গল্প করতে করতে সময় কাটাবো। শুধুমাত্র আমরা 3 জন সদস্য বলে 3টি জলের বোতল আমাদের টেবিলেতে দিয়েছে, আর সব বুফেতে সাজানো রয়েছে। এলাহি ব্যাপার। খাওয়া দাওয়ার ক্ষেত্রে হাউস বোটের একটি জিনিস লক্ষ্য করেছি, এলাহি ব্যাপার। সেটা আমরা সকালের লাঞ্চে দেখেছি, স্ন্যাক্সে দেখেছি, ডিনারেও তাই। ডিনার করে শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙল তখন অনুভব করছি আমাদের হাউস বোট চলছে। হ্যাঁ, আমরা সকালের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সকালে যে 1 ঘন্টা হাউস বোট চলার কথা, সেই চলাটাই আমরা এখন অনুভব করছি, এনজয় করছি। এই 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। 1 ঘন্টা এই চলার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে আমাদের হাউস বোট ছাড়া স্টার্টিং পয়েন্টে চলে আসি 9টা সাড়ে 9টায়। তখন আমরা হাউস বোট থেকে নামি। এই অপূর্ব আনন্দ নেবার হাউস বোটের সময় প্রায় শেষের দিকে। সবচেয়ে প্রিয় জায়গায় ডেকে বসে থাকলাম যতটা সময় পারলাম। এরপরে আমরা যাব থাঙ্গাসেরি লাইট হাউস দেখতে, এরাভিপুরম একটি অফবিট সি বিচ দেখতে, জটায়ু রকে যাব এবং অবশেষে ভারকাল্লায় এসে রাত্রি যাপন করব। এগুলো থাকবে আগামী পর্বে। অবশ্যই দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।